সুধী ভক্তবৃন্দগণ, বার অনুসারেও আমাদের ভগবানকে বিশেষ বিশেষ ভোগ দেওয়ার বিধিবিধান আছে। মহাজনগণ বলেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই ভগবানের সুখের জন্য আমরা কোন কোন দিন কি কি দ্রব্য ভগবানকে ভোগ দিব, এতে ভগবান প্রসন্ন হন, সন্তুষ্ট হন, এই বিষয়ে আমরা এর আগে আরও কয়েকটি ভিডিওতে আলোচনা করে গিয়েছি। বলেছেন মাস বিশেষ, বার বিশেষ, তিথি বিশেষ ইত্যাদি কথা বলেছি। এখন বার বিশেষ অনুসারে ভগবানের ভোগের কথা বলিতেছি, শ্রবণ করুন। রবিবারে মিষ্টান্ন ভোগ ঠাকুরকে লাগাইবেন, সোমবারে দুগ্ধ ঠাকুরকে ভোগ দিবেন, মঙ্গলবারে কলা ঠাকুরকে ভোগ দিবেন, বুধবারে মাখন ঠাকুরকে ভোগ দিবেন, বৃহস্পতিবারে মিশ্রি ঠাকুরকে ভোগ দিবেন, শুক্রবারে চিনি বা চিনির বাতাসা ঠাকুরকে ভোগ দিবেন, আর শনিবারে ঘৃত ঠাকুরকে ভোগ দিবেন। এতে ভগবান সেই সমস্ত ভোগ প্রসাদ পেয়ে প্রসন্ন হয়ে থাকেন এবং ভক্তরাও ভগবানের সেই সমস্ত প্রসাদ পেয়ে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়ে থাকে। ভগবানের প্রসাদের দ্বারা রোগ, সুখ, ব্যাধি আমাদের নাশ হয়, আপদ বিপদ, অমঙ্গল, অশুভ দূর হয়ে থাকে, দুষ্ট গ্রহ দোষাদিও নিবারণ হয়ে থাকে। স্থান দেবতা, বাস্তু দেবতা, দিক দেবতা, পঞ্চলোকপাল, দশলোকপাল এরা সবাই শান্ত, অর্থাৎ 33 কোটি দেবতারই একেবারে ভগবানের পূজা করলে, ভগবানের প্রসাদ পেলে সন্তুষ্ট থাকেন। পৃথক পৃথকভাবে অন্য কোনো দেবদেবীকে পূজাও করতে হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনারা পূজা করেন, তিনাকে ভোগ নিবেদন করেন, তিনার স্তুতি করেন, আরতি করেন, সব দেবদেবীগণই সন্তুষ্ট থাকবেন। রাধে রাধে।